এদিন পুরো ভিডিও করার মুডেই ছিলাম। ঠিক করেছিলাম যে এদিন পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে একটা ভিডিও বানাবো। আমার এক ননদের শ্বশুর মশাই মারা গিয়েছিলেন, তো ওনার অনেকটা বয়সও হয়েছিল। আর এটা ছিল আমার একদম পাশের গ্রামেই। তো দেখো, আমি তো রেডি হয়ে বেরিয়েই পড়েছি। আর সবার যেহেতু নিমন্ত্রণ ছিল, তাই বাড়িতে রান্নাও বসাইনি। এবার এটা যেহেতু একদম পাশের গ্রামেই, তো টোটো করেই আমরা যাব। এই যে এটা আমার এক ননদ, আসলে আমার নিজের একটাই ননদ। আর যে ননদের শ্বশুর মশাই মারা গেছেন, উনি হলেন আমার জেঠতো ননদ। আমি তো তোমাদের বললাম যে আমি পুরো ভিডিও করার মুডে ছিলাম, কিন্তু কি হয়েছিল জানো সেদিন? বসে থেকে টোটো আর পাই না। আর সেদিন এত প্রচণ্ড রোদ ছিল যে আমার ওই রোদে না পুরো মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে গিয়েছিল। মানে টোটোর জন্য অপেক্ষা করতে পুরো মানে মাথা হ্যাং হয়ে গিয়েছিল আমার। তারপর তো যাই হোক, শেষ পর্যন্ত টোটো একটা পেয়েও গেছিলাম। আর এটা দেখো, আমার শ্বশুরবাড়ি মানে আসানপুরের একটা পুচকু, সে খুব কান্না করছিল। তার মা আসলে প্যান্ডেলে খেতে গিয়েছিল, তো আমি চেষ্টা করছিলাম তাকে একটু ভুলিয়ে রাখার। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি তো পুরো ভিডিও করার মুডে ছিলাম, কিন্তু মাথা যন্ত্রণা যা হয়েছিল। এখানে আসার পর আমার প্রচুর পরিচিত মানুষ, আমার ভালোবাসার মানুষ অনেকেই তো এসেছিল। আমার অনেক ভাগ্নি, অনেক ভাগনা, অনেক ননদ, সবার সাথে দেখা হলো। কিন্তু জানো, আমার সব আত্মীয় স্বজনরা আমাকে দেখে, আর এই দাদাভাইকে একটু সবাই দেখে রাখো, আমি পরে বলছি। সবাই মিলে আমাকে এই ভিডিও করে এমনভাবে বলতে লাগলো, তুমি ভিডিও বানাও। আর আমি যেহেতু একটু ফানি ভিডিও বানাই, তো সবাই বলে এই তোমার এই ভিডিওটা খুব ভালো হয়, ওটা খুব ভালো হয়। মানে আত্মীয় স্বজনে সবাই মিলে এমনভাবে আমাকে ছেঁকে ধরেছিল যে আমি লজ্জায় আর ক্যামেরা বাড়ি করিনি কারোর সামনে। তোমরা দেখতেই পাচ্ছ দুপুরের খাওয়া দাওয়ার কোনো ভিডিও আমি তোমাদের এখানে দিইনি, কারণ আমি তুলতেই পারিনি। জাস্ট ফোনটা আমি বাড়ি করতে পারিনি। কিন্তু ওই যে দাদা ভাইয়ের কথা আমি বললাম না, তো ওই দাদা ভাই আমাকে বললো, তোমার ভিডিওগুলো তো আমার খুব ভালো লাগে, তুমি একটা ভিডিও বানাও, তাহলে আমরাও ভাইরাল হয়ে যাব। তো দেখো, আমি এই দাদা ভাইয়ের কথা শুনেই কিন্তু এই ভিডিওটা নিয়েছিলাম, না হলে আমি ক্যান্সেলই করে দিয়েছিলাম যে এই দিনকার আর কোনো ভিডিও আমি বানাবই না। তো যাই হোক, আলটিমেটলি ওই দাদা ভাইয়ের কথা শুনে বানিয়েছিলাম, তাই ছোট করে একটা তোমাদের ভিডিওটা দিতে পারলাম। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।